আসসালামু আলাইকুম। কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট রংপুর। পদের নাম সিপাহী। পূর্ণমান ছিল ৭০ এবং সময় ৯০ মিনিট। পরীক্ষার তারিখ ৫/৫/২০২৩। পরীক্ষাটি ছিল লিখিত। তাহলে শুরু করা যাক। আরেকটি কথা, আমার চ্যানেল যদি অবশ্যই নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরির সকল আপডেটের জন্য। তাহলে শুরু করা যাক। প্রথমে হলো বাংলা অংশের সমাধান। সন্ধিবিচ্ছেদ করুন। নরাধম, সন্ধিবিচ্ছেদ হচ্ছে নর যুগ অধম। বহুর্ধ, বহুযুগ ঊর্ধ্ব। নমস্কার, নম বিসর্গ যুগ কার। ভাস্কর, একের ভা বিসর্গ যুগ কর। একাদশ, ১+১০। অর্থসহ বাক্য রচনা করুন। সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক। যারা সাক্ষী গোপাল তাদের দিয়ে কোনো কাজ হয় না। কান পাতলা, সহজে বিশ্বাসপ্রবণ। কান পাতলা বন্ধুরা অনেক সময় বিপদে কারণ হয়ে দাঁড়ায়। ইঁদুর কপালে, নিতান্ত মন্দভাগ্য। ওরে হাসান, তুই তো ইঁদুর কপালে, একের পর এক তোর সবাই মরে গেল। আষাঢ়ের গল্প, আজগুবি কেচ্ছা। বুড়িমা তার নাতি নাতিদের আষাঢ়ের গল্প বলে ঘুম পাড়াচ্ছে। অর্ধচন্দ্র, গলা ধাক্কা দেওয়া। এক কথায় প্রকাশ করুন। যিনি বক্তৃতা দানে পটু, বাগ্মী। হনন করার ইচ্ছা, জিজ্ঞাসা। কোথাও উঁচু কোথাও নিচু, বন্ধুর। যা ক্রমশ বর্ধিত হচ্ছে, বর্ধিঞ্চু। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, সাপৎসংকুল। শুদ্ধ বানান লিখুন। মনীষী, পতুষ, কুজ্জটিকা, দুর্বিষহ, সজ্জাত, সদ্যজাত। এরপর ছিল ইংরেজি অংশের সমাধান। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। হি ইজ ড্যাশ এম এ, এখানে হবে এন। কামাল ইজ টু উইক ড্যাশ ওয়ার্ক, এখানে হবে টু। ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট উইন, এখানে হবে আনলেস। জামাল ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে হবে এ। পেপার মিল্ক ড্যাশ টি, এখানে হবে টু। ৬ নম্বরে ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি একটি ভালো চাকরি পেতে ইচ্ছুক। আই ওয়ান্ট টু গেট এ গুড জব। লোকটিকে দেখে সরল মনে হয়। দ্য ম্যান সেমস টু বি সিম্পল টু সি। তুমি কি খাও? হোয়াট ডু ইউ ইট? চিনি খেতে মিষ্টি। সুগার ইজ সুইট টু টেস্ট। আমার বাবা শিক্ষকতা করতেন। মাই ফাদার হ্যাড এ ট্রিচার। ৭ নম্বরে ইউজ রাইট ফর্ম ভার্ব। লুক বিফোর ইউ লিভ, এখানে হবে লিভ। লেট মি গো দেয়ার, এখানে হবে গো। হি কামস স্টার্ট, এখানে হবে কেম। আই উইশ আই ড্যাশ বি, এখানে হবে ওয়ার। ইট হ্যাজ বিন রেইন সিন্স মর্নিং, এখানে হবে রেইনিং। ৮ নম্বরে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। আই হ্যাড এ স্ট্রং হেডেক, এখানে হবে আই হ্যাড এ ব্যাড হেডেক। দ্য ম্যান ইজ মর্টাল, এখানে হবে ম্যান ইজ মর্টাল। হি কেম বাই ফুট, এখানে হবে হি কেম অন ফুট। মাই মাদার লাইকস মি, এখানে হবে সঠিক উত্তর হবে মাই মাদার লাভস মি। হি অলওয়েজ কেম হেয়ার, হি অলওয়েজ কামস হেয়ার। কোন তারিখে কে বাংলা স্বাধীনতা ঘোষণা করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ প্রথম প্রহরে। স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করেন? অধ্যাপক ইউসুফ আলী।
বাংলাদেশের জাতীয় খেলা কোনটি বা কি? কাবাডি। আইসিসি ট্রফিতে বাংলাদেশ প্রথম কবে কোন দলের বিপক্ষে খেলে? 1979 সালে ফিজির বিপক্ষে। সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? জাপানকে। গোলান মালভূমি কোন দেশে অবস্থিত? সিরিয়া। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? হেগ, নেদারল্যান্ড। দানবীর হাজী মোহাম্মদ মহসিন তার সমস্ত সম্পত্তি কোথায় দান করেছিলেন? 1806 সালে 20 সেপ্টেম্বর মহসিন ফান্ড নামক অপারেশন সার্চলাইট কি? পাকিস্তানি সেনারা 1971 সালের 25 মার্চ মধ্যে পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে গণহত্যামূলক যে সশস্ত্র অভিযান চালায় সেইটাই হলো অপারেশন সার্চলাইট। জাতিসংঘ কবে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 2008। সংবিধানে কোন অনুচ্ছেদ নির্বাচন কমিশনের দায়িত্বের কথা বলা আছে? 118 নং অনুচ্ছেদ 4 নং অনুচ্ছেদ। যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? মার্গারেট থাচার। রাজধানীর নাম লিখুন। নেপাল, ইন্দোনেশিয়া, জর্ডান। নেপাল কাঠমান্ডু, ইন্দোনেশিয়া জাকার্তা, নতুন নাম নুসান্তারা এবং জর্ডান আম্মান। রফিক এবার হলো গণিত অংশ। রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, ওই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? এর হতে হবে 6 দিনে। রফিক 10 দিনে করতে পারে এক অংশ, এবং আবার কাদের এত অংশ করতে পারে এত অংশ। রফিক ও কাদের একত্রে একদিনে করে। যদি এ সমান সমান হয়, এটা প্রমাণ করা তো এর পিকচার দেওয়া হলো, ওখানে টাইপ করার একটা সমস্যা দিয়েছে। পিকচার একটু দেখে নেবেন বা গুগলে সার্চ দিলেও পাবেন এটা লিখে। একটি ছাত্রাবাসে 75 জনের 15 দিনের খাবার আছে, ওই পরিমাণ খাদ্য 25 জনের কতদিন চলবে? 75 দিনের খাদ্য চলে 15 দিনের, একদিনের কত এবং 25 দিনের কত? সেই ক্ষেত্রে হবে না 45 দিন। ওকে, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।